সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলা লিন প্যান্ট পাজামার ডিজাইন তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজেই এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি এখানে প্যান্ট পাজামা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ডিজাইনটুকু কিভাবে কাটতে হবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এইভাবে কিন্তু আমরা প্যান্ট পাজামা কেটে নিই। সেমভাবে কেটে নেওয়ার পর 5 ইঞ্চি বা 6 ইঞ্চি উপরে এরকম করে একটি মার্ক করে নেবেন। তারপর হচ্ছে এইভাবে রাউন্ডটি এই যে এরকম করে এইভাবে দিতে হবে। এটাই হচ্ছে বাংলা লিন যে রাউন্ডটা সেটা। তো এখানে কিন্তু প্যান্ট পাজামার 4 পিস আছে আর কি, 2 পিস 2 পিস করে দুই পায়ের জন্য। তো এখন হচ্ছে মাঝখানের যে জয়েন্টটা সেটা দেওয়ার আগে আমি এই পাইপিনের কাপড়টিকে কেটে নিব। আর হচ্ছে এই ডিজাইনটি আলাদা আলাদা করেই পাইপিং করে নিব। তারপর হচ্ছে মাঝখানের প্যান্ট পাজামার যে সাইডে যে সেলাইটা মাঝখানের সেটা পরে দিব। এই যে এইভাবে রাউন্ডটাতে এই পাইপিংটি যদি আগে সেলাই করেন তাহলে রাউন্ডের ডিজাইনটি বেশি সুন্দর হবে, কোনার শেপ টেপ সব কিছুই ভালো হবে। এই জন্য আপনারা আলাদা আলাদা করে কিন্তু একই পরিমাণে এই পাইপিনের ভাঁজটি দিয়ে দিবেন আর আগেই সেলাই করে নেবেন। তারপর হচ্ছে দেখতে থাকুন কিভাবে এই সেলাইটি করি। তো দেখুন, আমি কিন্তু পাইপিন ভাঁজটি দিয়ে তারপর হচ্ছে পাইপিনটাকে চিকুন করে সেলাইটি দিচ্ছি। আর এরকমটা হয়েছে। আমি এখানে ডাবল সেলাই দিব, একটুখানি ফাঁকা করে আরও একটি সেলাই দিয়ে দিব এই পাইপিনটি লাগানোর পর। তো একটি পা সেলাই করতেছি সেমভাবে ওই পাটিও কিন্তু সেলাই করতে হবে। আর হচ্ছে এই যে ভাঁজ দিয়ে দিচ্ছি, এক ভাঁজ, এরপর হচ্ছে আবারও এক ভাঁজ দিয়ে এরকম চিকুন করে এই সেলাইটি দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এরকম হবে, তবে মাঝখানের যে জয়েন্টটি সেটি দিয়ে দিব। এই যে এখানে এইভাবে জয়েন্টটি দিলে হচ্ছে এই কোনার রাউন্ডটা অনেক সুন্দর আসে আর কি। এটা কিন্তু পরেও এই রাউন্ডটি দেওয়া যায়, তবে সেটা একটু গোল টাইপের হয়ে যায়। এইভাবে যে চোক্কা কোনাটা সেটা সুন্দর আসে। এই জন্য আমি এইরকমভাবে দেখুন এই যে কতটা সুন্দর সেই বাসছে। এখন যে মাঝখানের জয়েন্টটা দেওয়ার পর উপর দিয়ে চাপ সেলাইটা দিতে হয় সেটা দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটি দিলে দেখতে ভালো লাগে, প্যান্ট পায়জামার মতো লাগে। আর না দিলেও সমস্যা নাই, কিন্তু দিয়ে দিলে বেশি ভালো। তো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটি সেলাই দিচ্ছি, আরও একটি পরে দিয়ে দিব একটুখানি ফাঁকা রেখে। দুটি সেলাই এখানে হবে। তো আপনারা চাইলে একটিও দিতে পারেন। তো আমি আরও একটি দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প পরিমাণে কিছুটা ফাঁকা রেখে তারপর হচ্ছে এই সেলাইটি দিয়ে দিব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই চাপ সেলাইটি তো দিয়ে দিয়েছি। এখন আবার পাশের মানে অন্য পাশের যে পা সেটা সেলাই করব। মানে একটি পা রেডি করেছি, এখন আরেকটি পায়ের জন্য এরকমভাবে দোনো সাইডে পাইপিং সেলাই করে নিব। একটি তো আপনাদের দেখিয়েছি, সেমভাবে কিন্তু এই সালোয়ারের পাইপিংটিও সেলাই করতে হবে। এই তো দেখুন, সেলাইটি কিন্তু দেওয়া হয়ে গেছে, পাইপিং লাগানো। তারপর হচ্ছে এই সাইডে সেমভাবে সোজা সেলাইটি দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে চাপ সেলাইটি দিয়ে দিব।
এই সালোয়ারটি বানানো অনেক সহজ, আর এটা পরলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। সেমভাবে আবারও কিছুটা জায়গা ফাঁকা রেখে তারপর হচ্ছে এই সেলাইটি দিয়ে শেষ করলাম। এরপর এই যে এরকমটা হয়েছে দেখুন। তো দোনোটি পা কিন্তু আমার এমনি করে সেলাই করা হয়ে গেল। এখন হচ্ছে আমি এখানে একটি সুবোতাম পেঁচিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গিটু দিয়ে দিয়েছি কাপড়ের সাথে, তো সেটা কেটে আলাদা করে নিলাম। এরকমভাবে আমি 4 পিস করে নিয়েছি। তো এখন আমি একটি সুই সুতার সাহায্যে সেলাই করে আটকিয়ে নিব। এটা কিন্তু মেশিনের কোনো কাজ না, হাতে সুই সুতা দিয়ে এই সেলাইটি করতে হয়। তো দেখুন এটা এইরকমভাবে বসবে, এতে করে দেখতে অনেক ভালো লাগবে। আমি এখানে সুবোতাম দিচ্ছি, আপনারা চাইলে এখানে ফুলের ডিজাইনও দিতে পারেন, যে কাপড় দিয়ে ফুল তৈরি করেও দেওয়া যায়। তো দেখুন এই সুবোতামটা লাগানোর পর দেখতে আরও বেশি ভালো লাগতেছে। আবার যদি চান যে শুধু পাইপিংটাই রাখবেন, সুবোতাম স্কিপ করবেন, তাও করতে পারেন। তো দেখুন এই যে এরকমভাবে কিন্তু আমি দোনো পায়ের জন্য সেলাই করে নিব সুবোতাম। দেখুন এই যে আমি চারোটি লাগিয়ে নিয়েছি দেখুন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে সাইড সেলাই করে রেডি করে নিয়েছি, আর এরকমটা হয়েছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।